আসসালামু আলাইকুম 2024 ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা, আজকে 12ই মে তোমাদের আজকে রেজাল্ট দিবে এবং রেজাল্ট কিভাবে মার্কশিট সহ ডাউনলোড করে দেখতে পারো কিংবা তুমি তোমার রেজাল্টটা নিজেই বের করতে পারো তোমার মোবাইল বা স্মার্টফোন দিয়ে, কিংবা যদি তোমার কাছে এরকম পিসি থাকে কিংবা ল্যাপটপ থাকে তাহলেও এটি বের করতে পারবে। তো প্রসেস সেম, তবে দেখানোর জন্য আমরা বড় স্ক্রিন অর্থাৎ পিসির স্ক্রিনে দেখাচ্ছি। গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে গিয়ে এখান থেকে তুমি এডুকেশনাল বোর্ড রেজাল্ট 2024 এটা লিখে সার্চ করবে। এটা লিখে সার্চ করার পর দেখবে এখানে একটি ওয়েবসাইট এসেছে। এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পারবো আমাদের রেজাল্ট। তো এখান থেকে আমরা এডুকেশনাল বোর্ড রেজাল্টের এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিব এবং বলে নিই আজকে 10:30 থেকে 12টার মধ্যে আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে 24। তো এখান থেকে দেখেন উপরে এক্সামিনেশন রয়েছে। এক্সামিনেশন মানে হচ্ছে তুমি কোন পরীক্ষাটি দিয়েছো, অর্থাৎ তুমি কি এসএসসি দাখিল দিয়েছো, মানে এসএসসি কিংবা দাখিল কিংবা জেএসসি বা এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল বা এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডি, এগুলোর যেটি তুমি রেজাল্ট বের করতে চাও সেটি সিলেক্ট করবে। আর আমরা এসএসসি সিলেক্ট করলাম, তারপরে ইয়ার রয়েছে আমি যে কোনো ইয়ার, অর্থাৎ আমাদের দেশের যত রেজাল্ট অলরেডি হয়েছে 1996 থেকে শুরু করে 2024 পর্যন্ত সকল বোর্ড রেজাল্ট আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি বের করতে পারছি। তো তুমি 2024 সিলেক্ট করবে। এখান থেকে আমি 24-এ যেহেতু রেজাল্ট এখনো পাবলিশ করেনি, 10:30 থেকে এটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 2019 দিলাম আমার বোর্ড রেজাল্টটা দেখবো এবং বোর্ড এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। তুমি এখান থেকে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট কিংবা মাদ্রাসা, টেকনিক্যাল কিংবা বিআইবিএস অর্থাৎ ঢাকা, এটি তোমরা দিতে পারো। তারপরে এখান থেকে রোল তুমি একটা দিয়ে দিতে পারো, তোমার রোল এখান থেকে রোল একটা দিয়ে দিবা। তারপর রেজিস্ট্রেশন নাম্বার তুমি একটি এখান থেকে দিয়ে দিবা। অর্থাৎ তোমার যেই রেজিস্ট্রেশন কার্ড রয়েছে কিংবা অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড থেকে তুমি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটি পূরণ করবে এবং রোল নাম্বারের ঘরটি পূরণ করে এই ফর্মটি যখন পূরণ হয়ে যাবে, নিচের দিকে দেখবে একটি ফর্ম অপশন রয়েছে, আরেকটা বক্স, এটা হচ্ছে যোগ কিংবা বিয়োগ কিংবা ভাগ গুণ যে কোনো কিছু থাকতে পারে। এখানে দেখো 7+7 অর্থাৎ আমরা এখানে 14 লিখি। তোমার বেলায় এটি ভিন্ন হতে পারে। তো এখানে যেহেতু আজকে রেজাল্ট পাবলিশ হবে, তো আজকে এটিতে একটু প্রেশার যাবে, ওয়েবসাইট লোড নিতে সময় নিবে, রান টাইম অনেক স্লো হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হতে পারে। তো দেখো এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে। এখান থেকে খুব ইজিলি আমরা কিন্তু আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জিপিএ সহ প্রতিটা সাবজেক্টে যে গ্রেড পেয়েছি সেই গ্রেড কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এভাবে খুব ইজিলি তোমার মোবাইল অর্থাৎ তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব ইজিলি তুমি দেখতে পারো। সুস্থ থেকো এবং আজকের রেজাল্ট যারা ভালো করবে তাদের জন্য অবশ্যই শুভকামনা, শুভেচ্ছা, এবং যাদের রেজাল্ট খারাপ হবে তারা পিছিয়ে পড়ার মতো নয়। অবশ্যই আমি চাই তারা যাতে আরো বেশি এফোর্ট দিয়ে তাদের জীবনে আরো বেশি ভালো রেজাল্ট ভবিষ্যতে তারা করতে পারে, অর্থাৎ আরো জীবনের মেইন সময়গুলোতে সে যেন আরো ভালোভাবে আরো ভালো কিছু করতে পারে। তার জন্য এই রেজাল্ট কিন্তু অত বেশি ম্যাটার করবে না। তো রেজাল্ট খারাপ হলে একবারে ভেঙে পড়া চলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।